আমি নেইমারের ফাদারের রিপ্রেজেন্টে একটা ক্লাব আছে, ক্লাবটার নাম আতলেতিকো মন্তে আজুল। ওই ক্লাবের আমি ডিরেক্টর। আসলে যেই বিষয়গুলা দরকার ছিল, আমার অনেক বড় এক্সপিরিয়েন্স হচ্ছে ডে বাই ডে। তাদের সাথে আমি সময় দিচ্ছি, প্লেয়ারের সাথে সময় দিচ্ছি, ব্রাজিলের এনভায়রনমেন্ট, ডিসিপ্লিন, প্র্যাকটিস, গেম। সো এক্সপিরিয়েন্সগুলো ডিফারেন্ট এবং আমি চাই যে ওই রকম এনভায়রনমেন্ট, ডিসিপ্লিন, ট্রেনিং একটা পরিবেশ বাংলাদেশে তৈরি হোক। টোটালি ডিফারেন্ট। বাংলাদেশ ব্রাজিলের দুইটার ফুটবলের এনভায়রনমেন্ট বা চিন্তাভাবনা বা কম্পিটিটিভ লেভেল, এটা আসলে মানে দুইটা একসাথে করা যাবে না, কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারবো তাদের বিষয়গুলো যদি আমরা স্টাডি করি বা দেখি। বাংলাদেশে আমি মনে করি আমাদের বাংলাদেশের ফুটবলের কাজের আগে বাংলাদেশের জেনারেল পিপলের ম্যাচুরিটি কীভাবে ডেভেলপ করা যাবে সেটা কাজ করা লাগবে। ফুটবলের প্রতি আমাদের অনেক আবেগ, ভালোবাসা, কিন্তু যদি বলি এই আবেগ বা এই ভালোবাসার যদি জেনুইন মূল্য যদি বলি, সেটা আবেগেই রয়ে যায়। আপনি প্রফেশনালি চিন্তা করলে বাংলাদেশে দরকার আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট লেভেলে ভালো স্টেডিয়াম দরকার, ভালো মাঠ দরকার, প্লেয়ারদের ভালো ট্রেনিং করার পিপল দরকার, এবং সবচেয়ে বড় কথা তারা যেন ছোটোবেলা থেকে একটা ডিসিপ্লিন ওয়াইজ বড় হইতে পারে, ওই প্ল্যানিংটা সেট করতে হবে আমাদের। আর এটা কি আসলে শুধু পরিবার থেকে আসবে না, বা কোনো গভর্নমেন্ট থেকে আসবে না, কোনো অ্যাসোসিয়েশন থেকে আসবে না, এটা সবাই মিলে এটার কাজ করতে হবে। আমাদের বেসিক সবচেয়ে বড় প্রবলেম হলো গিয়ে আমরা ছোটোবেলা থেকে যে প্লেয়ারগুলোকে যেভাবে নার্স করি, আমাদের নার্সিংয়ের যে পদ্ধতিটা, ওইটা হলো ওই জায়গাটাই আমাদের প্রবলেম। জেনেটিক্যালি যদি বলি, আমরা লেক অফ প্রোটিন, আমাদের যত প্লেয়ার আছে বাংলাদেশের, ওরা শারীরিক আমরা যা খাই সব, যেমন আমি সবসময় একটা এক্সাম্পল দিই, মাংসের অল্টারনেটিভ প্রোটিন অপশন পৃথিবীতে অন্য কোনো কিছুতে নেই। আমরা বাংলাদেশে 800-850 টাকা কেজির মাংস, কতজন পরিবার, কতজন ফুটবল প্লেয়ার যে প্রপার ভালো ফুড পায় যে খাবারের জন্য, এই বাদ আর আমরা নর্মাল খাবার খাই কতটুকু শারীরিক ডেভেলপমেন্ট করতে পারি। এই ফুটবলারদের যে কন্ডিশন পারিবারিক, মোস্ট অফ গরিব পরিবার থেকে ওইটা আসে। ভালো একটা বল কিনতে পারে না, ভালো একটা জুতা কিনতে পারে না, তারপরে একটু উঠতি পর্যায়ে গেলে বাপে কান্দে, মা কান্দে, বোন কান্দে, যে কিভাবে সাপোর্ট করবে পরিবারকে। এই মেন্টাল প্রেশার, টর্চার নিয়ে তো একটা স্পোর্টসম্যান ডেভেলপ করা খুবই কঠিন। আমি অনেক বছর যাবৎ কাজ করতেছি। আমার একটা এইম ছিল যে একসময় ফুটবলার ছিলাম, যদিও কোনো ন্যাশনাল টিম বা কোথাও খেলি নাই, কিন্তু মোটামুটি ভালো খেলতাম ফুটবল। ওই আবেগ থেকে যে না, ভবিষ্যতে ফুটবলে আমি কাজ করব, তার জন্য আমি প্ল্যানিং ছিল যে আগে নিজেকে ডেভেলপ করি, কিভাবে আমি শিখতে পারি যেন আমি আরেকজনকে শেখাবো। ল্যাটিন আমেরিকা যাওয়ার পর আর ওই প্ল্যানিংগুলারই একটা প্ল্যানিং, নেইমারের সাথে কানেক্ট হওয়া, ফুটবলকে পছন্দ করা, বা যতগুলা কিছু যা দেখেন না কেন, আমার কিছু গোল আছে আমার লাইফে। আমি আজকে আপনারা আমাকে যেমন দেখতেছেন, হয়তো 5 বছর পর রবিন ভাইকে অন্যভাবে দেখতে পারেন। এখন আমি রবিন আমার নিজের জন্য চিন্তা করি না। আল্লাহ তাআলা আমাকে আমার সুন্দর একটা পরিবার দিছে, বাচ্চা কাচ্চা দিছে, আমি কাজ করি, আল্লাহ আমাকে খুব ভালো রাখছে মানসিকভাবে, পরিবারের দিক থেকে, সব দিক থেকে। এখন আমি চাই আমার দেশের জন্য কাজ করতে, এবং আমি চাই আমাদের নেক্সট জেনারেশন ফুটবলের জন্য বাংলাদেশে কিছু একটা যেন করতে পারি, যেন মানুষ যেন বলতে পারে যে একজন বাঙালি হিসেবে বা একজন বাংলাদেশি মানুষের দ্বারা ডিফারেন্ট কিছু ওয়ার্ক করা যায়। সেই জন্য আগে নিজেকে চেষ্টা করতেছি। তার এক্সাম্পল দেখেন, আমি 4th ডিভিশনের যে ক্লাবটা ব্রাজিলে আমি কাজ করতেছি, আমাদের ক্লাব র্যাঙ্কিংয়ে 17 নাম্বার ছিল। এখন আমরা পাউলিস্তার 22 চ্যাম্পিয়ন। দ্যাট মিনস সেটা আমার একার কাজ না, আমার সাথে আরও আমার কলিগ আছে, আমাদের প্রেসিডেন্ট আছে, আমাদের ট্রেনার আছে, আমাদের সবাই মিলে, সব প্লেয়ার মিলে এই কাজটা আমরা করতে পারছি। এবং এই এক্সপিরিয়েন্সগুলো অর্জন করতেছি যেন সামনে বাংলাদেশের জন্য কিছু করতে পারি, দেখাইতে পারি যে আমি রবিন শুধুমাত্র নেইমারের বন্ধু না, আমি একজন প্রফেশনাল ফুটবলের কাজ করি, সেটার প্রমাণ আমি দেখাতে চাই।